নমস্কার, আপনারা দেখছেন জেলার ১ নম্বর অনলাইন টিভি চ্যানেল বীরভূম আরসি টিভি। শুরু করছি আজকের সংবাদ। বিস্তারিত সংবাদে যাবার আগে দেখে নেব সংবাদ শিরোনাম। বোমা বাঁধতে গিয়ে দুটি হাত উড়ল এক যুবকের দুবরাজপুরে। সিপিআইএমের প্রতিবাদ মিছিল পথসভা রাজনগরে। সর্বদলীয় বৈঠক মুরারই ব্লকের কমিউনিটি হলে। সাংস্কৃতিক প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠান দুবরাজপুরে। বোমা বাঁধতে গিয়ে দুটি হাত উড়ল এক যুবকের। ঘটনাটি ঘটেছে গতকাল বুধবার 19 জুন বিকেলে দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের বেলবুড়ি গ্রামে। পরিবার সূত্রে জানা যায়, পারিবারিক বিবাদ শুরু হয় গত মঙ্গলবার 18 জুন থেকে। বচসা থেকে হাতাহাতি হয়েছিল গতকাল বুধবার 19 জুন। সেই ঘটনার রেস থামেনি। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে বোমা বাঁধতে গিয়ে জখম হয় যাদব মণ্ডল। খবর চাউর হতেই গ্রামের মানুষ জখম ওই যুবককে দুবরাজপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। খবর দেওয়া হয় দুবরাজপুর থানায়। ঘটনার তদন্ত শুরু করেছে দুবরাজপুর থানার পুলিশ। এদিন জখম যাদব মণ্ডলের মা জানান, ওই গ্রামে আজকে অনুষ্ঠান ছিল, 24 পরে চলছে। নেশা কিনছিল, নিয়ে ওই চকলেট বোম নিয়ে ওই বাড়ির বাইরে কিছু খেলা করতে গিয়েছিল। ওরা বলে ভাত খাবার আসছি করে সব দিয়ে বলছে। ওটা কি চকলেট বোম নাকি বোম বাঁধতে গেছিল? কোনটা? চকলেট বোম। চকলেট বোমে কোনো হাত ওরে? চকলেট বোমে হাত ওরে? হাত বোমা না, চকলেট বোমই। চকলেট বোমে হাত ওরে কোনোদিন? চকলেট বোম আমার বাড়িতে ইয়ে করতে গেছে, নিয়ে বোধহয় খেলতে গেছে। কোনো কি পারিবারিক সমস্যা চলছে আপনাদের? হ্যাঁ, আমাদের কাল রাতে ঝগড়া হয়েছে। কি নিয়ে? ওই বাবা কি বলবো, এখনকার সব যুগ কাল খারাপ আলাদা। এক মেয়ের সঙ্গে ঘরে ঘরে বেটা কাকিমা হয়, নিয়ে ওই ফেসে আছে 10-12 বছর থেকে। কে ফেসে আছে? ওই ছেলেটাই। আমার কি বলবো বাবা, আর কিছু নয়। ওই ওটার সঙ্গে 2-4 কথা বলা বলি শুনছে। কাল মারামারি আমার দিকে সব মেরিয়েছে আর করেছে। কি নাম যে আহত হয়েছে? ওই তারকনাথ, কেদারনাথ। এর নাম কি? আহত হয়েছে তার নাম কি? তার কি নাম? যাদব মণ্ডল। কত বয়স তার? ওই 21-22 বছর হবে। কি করে? কিচ্ছু করে না, বেকার। কোনো কি দল করে, পার্টি করে কিছু? না, কিচ্ছু করে না বাবা। কি বোমটা কি জন্য বাঁধছিল? কি করে জানবো, আমরা ঘরে আছি। এবারে ঘরেই তো বাঁধা হচ্ছিল বোমটা। তাহলে কোথায় কোথায়? বাইর দিকে, মানে গাছপালা গ্রাম দিকে। কেন বোম বাঁধছিল? বোম বাঁধেনি বাবা, ওই টিকলি বোম নিয়ে, বারুদ বোম নিয়ে খেলা করছিল। মা খায় খেলা করতে গিয়েছে, আবার কিছু করতে গিয়েছে। এখনকার ছেলে তো বুঝছো, নেশা ভাঙ খায় একটু, বুঝতে পারছো। আবার ঘরে 2-4 কথা হয়ে আছে। আপনার নামটা কি? আমার নাম পূর্ণিমা মণ্ডল। পূর্ণিমা মণ্ডল। কি কে হন আপনি? লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। এখন বিজ্ঞাপন বিরতি। ফিরে আসছি বিরতির পর। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। সব থেকে ভালো চিকিৎসা, সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম খরচে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। বিশ্বমানের স্বাস্থ্য পরিষেবা মিলবে দিনে রাতে। মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল, মনি মহেশ হসপিটাল। মনি মহেশ হসপিটাল, দুবরাজপুর, বীরভূম। ফিরে এলাম বিরতির পর। আজ বৃহস্পতিবার 20 জুন রেল দুর্ঘটনার জন্য কেন্দ্রকে দায়ী করে সিপিআইএমের এরিয়া কমিটির পক্ষ থেকে প্রতিবাদ মিছিল ও পথসভার আয়োজন করা হয় রাজনগরে। ফাঁসি দেওয়ায় যে ভয়াবহ রেল দুর্ঘটনা হয়েছে, সেই দুর্ঘটনার জন্য কেন্দ্রের রেল মন্ত্রককে দায়ী করে রাজনগর সিপিআইএম এরিয়া কমিটির পক্ষ থেকে আজ রাজনগরে একটি প্রতিবাদ মিছিল আয়োজিত হলো এবং যাত্রীবাজার মোড়ে একটি পথসভা করা হয়।
সিপিআইএমের অভিযোগ, কেন্দ্রের রেল মন্ত্রকের চরম গাফিলতির ফলেই এই ভয়াবহ রেল দুর্ঘটনা ঘটেছে। এরই প্রতিবাদে এই কর্মসূচি। পাশাপাশি নিট এবং নেট পরীক্ষার কেলেঙ্কারিরও প্রতিবাদ করেন সিপিআইএমের বীরভূম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শীতল বাউরি, জেলা সদস্য সুখদেব বাগতি, সিপিআইএম এরিয়া কমিটির সম্পাদক সহ কালো কোরা, শিবদাস লোহার, তরুণ মালি প্রমুখ। এদিন সিপিআইএম বীরভূম জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য শীতল বাউরি তার বক্তব্যে জানান, প্রতি 3 দিন অন্তর একটা করে ট্রেন দুর্ঘটনা ঘটছে ভারতবর্ষে। কিছুদিন আগে উড়িষ্যার কাছে আপনারা দেখেছেন করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা, 100-এরও বেশি মানুষ সেখানে মারা গেছেন। আবার গত 3 দিন আগে সেখানে আবার একটা দুর্ঘটনা ঘটেছে, সেখানেও মানুষ মারা গেছে। কেন এমনটা হচ্ছে? একটাই কারণে যে কেন্দ্রের সরকার রেল ডিপার্টমেন্ট তার যা আয়, সেই ইনকাম বিয়ার করে রেলের যে সিস্টেমটা আছে। খান আরশাদের রিপোর্ট, বীরভূম আরসি টিভি, রাজনগর। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। RCS Network, high speed internet, broadband, cable TV and landline service provider, দুবরাজপুর, বীরভূম। আমাদের এখানে পাবেন BSNL, রেলটাল, সিটি অ্যালায়েন্স এন্ড জিও ফাইবারের ইন্টারনেট, কেবল টিভি এন্ড ল্যান্ডলাইন টেলিফোনের কানেকশন নিতে যোগাযোগ করুন। দুবরাজপুর 0346229627 7449000072 9732202011 8207037404। সিউড়ি 034622999995 9647669665 7063544520। ফিরে এলাম বিরতির পর। আজ বৃহস্পতিবার 20শে জুন বীরভূম জেলার মুরারই 1 নম্বর ব্লকের কমিউনিটি হলে একটি সর্বদলীয় বৈঠকের আয়োজন করা হয়। এই বৈঠকে মুরারই বাজারের যানজট কিভাবে নিয়ন্ত্রণ করা যাবে এবং জল নিকাশি ব্যবস্থাকে কিভাবে আরও উন্নত করা হবে সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হয়। এই বৈঠকে বা আলোচনা সভায় উপস্থিত ছিলেন মুরারই বিধানসভার বিধায়ক ডাক্তার মোশাররফ হোসেন, মুরারই 1 নম্বর ব্লকের বিডিও বীরেন্দ্র অধিকারী, মুরারই 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি বিপ্লব শর্মা, জেলা পরিষদের কৃষি কর্মাধ্যক্ষ সিরাজুল ইসলাম খান, মুরারই থানার ওসি সাকিব সাহেব ও বাজার কমিটির সদস্যরা। দীপু মিয়া রিপোর্ট, বীরভূম আরসি টিভি, মুরারই। এখন বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। বঞ্চনার অবসান, শ্রমের সম্মান। 100 দিনের কাজের অদক্ষ শ্রমদানকারীদের জীবনে এলো নতুন প্রভাতের আলো। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তাদের 2 বছরের বকেয়া মজুরির বঞ্চনার অবসান হলো। সম্পূর্ণ রাজ্য সরকারের নিজস্ব তহবিল থেকে 2651 কোটি টাকা ব্যয়ে 59 লক্ষ অদক্ষ শ্রমদানকারীদের বকেয়া মজুরি প্রদান করা হয়েছে। হাসি ফুটেছে রাজ্যের সকল অদক্ষ শ্রমদানকারীদের মুখে। পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। ফিরে এলাম বিরতির পর। দুবরাজপুর ইসলামপুর মাছপাড়া যুবগোষ্ঠীর উদ্যোগে 2 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন, পুরস্কার বিতরণ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হলো। ক্রীড়া প্রতিযোগিতায় কৃতি প্রতিযোগীদের গতকাল বুধবার 19শে জুন রাত্রে পুরস্কার বিতরণ করা হয়। এদিন বিভিন্ন ইভেন্টে মাছপাড়া যুবগোষ্ঠীর পক্ষ থেকে শতাধিক প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়। উল্লেখ্য, এই প্রতিযোগিতাগুলির মধ্যে বিশেষ আকর্ষণ ছিল কবাডি প্রতিযোগিতা। তাই এই খেলার চ্যাম্পিয়ন হয় আশরফিপাড়া এবং রানার্স হয় বনকাঠিপাড়া। চ্যাম্পিয়ন দলকে 5 ফুটের ট্রফি সহ 10 কেজি পোলট্রি মুরগির মাংস এবং রানার্স দলকে 4.5 ফুটের ট্রফি সহ 8 কেজি পোলট্রি মুরগির মাংস দেওয়া হয় সংস্থার পক্ষ থেকে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে, কাউন্সিলর শেখ নাজিরুদ্দিন, সাবিনা খাতুন, দুবরাজপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান, বিশিষ্ট আইনজীবী স্বরূপ আচার্য, শেখ নিজামুদ্দিন, দুবরাজপুর থানার সাব ইন্সপেক্টর ফাল্গুনী বন্দ্যোপাধ্যায় সহ বিশিষ্টজনেরা। এই প্রতিযোগিতায় 3 বছর বয়স থেকে শুরু করে যুবক যুবতীরা অংশগ্রহণ করেছিলেন বলে জানান মাছপাড়া যুবগোষ্ঠীর সদস্যরা।
এদিন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযূষ পাণ্ডে জানান, দুবরাজপুর পৌরসভা ইসলামপুর এলাকায় প্রত্যেক বছর পবিত্র বকরি ঈদ পর তারা বিভিন্ন মাঝপাড়া যুবগোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান করে। তাদের উদ্দেশ্য যে এলাকার যুবক যুবতীরা ছাত্রছাত্রীরা বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবে, তারা উৎসাহিত হবে, তারা নাচ গান আবৃত্তি বিভিন্ন সাংস্কৃতিক যেমন বাড়িতে শেখে সেগুলো এরকম ধরনের একটা প্রতিযোগিতামূলক প্ল্যাটফর্ম পেলে তারা তাদের মেলে ধরতে পারবে এবং সেটাই উদ্দেশ্য মাঝপাড়া যুবগোষ্ঠী, যাতে বর্তমান যুব সমাজ সাংস্কৃতিক মনোভাবাপন্ন হয়, খেলাধুলো করে। তারা এখন যুব সমাজকে ড্রাগের নেশা মোবাইল নিয়ে নেশা কিন্তু অন্যভাবে অন্য প্রকৃতির করে দিচ্ছে। সেই জায়গা থেকে মাঝপাড়া যুবগোষ্ঠী প্রত্যেক বছর এই সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান করে এলাকার ছাত্রছাত্রীদের যুবক যুবতীদের বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে অংশগ্রহণ করার ব্যবস্থা করে খুব ভালো লাগছে। মাঝপাড়া যুবগোষ্ঠীকে আমি দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জানাবো এই এলাকার যুবক যুবতীদের ছাত্রছাত্রীদের যারা এই সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে, তারা এইভাবে সাংস্কৃতিক মনোভাবাপন্ন হোক এবং তারা আগামী দিনে আরও ভালো নাচ গান আবৃত্তি কুইজ বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করে তারা পুরস্কার পাবে। লালটু মুখার্জি রিপোর্ট, বীরভূম আরসি টিভি, দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসি টিভির পর্দায়। নমস্কার।